সন্দীপদার সব শেষ, হাতে পাতে ভাতে একেবারে সন্দীপ তাকে শেষ করে দিয়েছে, ধনে প্রাণে শেষ, একেবারে মটকা গরম হয়ে গেছে। কিন্তু এই মটকা গরম হলেও কিন্তু বানিয়ে বানিয়ে দুখানা তিনখানা মিথ্যে কথা বলেছে এই স্ট্রাইকের ব্যাপারে। কি মিথ্যে কথা বলেছে সেটা তো বলবোই, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো, ভালো থাকারই কথা তাই না? আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। স্ট্রাইক যখন নিজে অন্যকে স্ট্রাইক দিয়েছিল তখন বোঝেনি যে হাতে পাতে ভাতে এভাবে মারতে নেই, তখন খুব খুব আনন্দ করেছিল, একদম তার দালাল তো একদম পার্টি সেলিব্রেশন চেয়েছিল। এখন কীরকম লাগছে স্ট্রাইক খেয়ে? অবশ্য বললো কি যে একটা ছেড়ে 10টা চ্যানেল বানাবো। আরে বাবা, একটা ছেড়ে দ্বিতীয় চ্যানেল বানিয়েছিস, তাতেই তো দেখতে পাচ্ছিস কি সাবস্ক্রাইবার কি ভিউজ। ও ভেবেছিল প্রথমটা যখন ও খুলেছিল দেখেছিল ওর পাশে সবাই ছিল, হুড় হুড় করে ওর সাবস্ক্রাইবার বেড়েছিল। কিন্তু এখন যখন এই চ্যানেলটা ওর নাম দিয়ে যে শর্টসের চ্যানেলটা খুলেছে সেখানে কটা সাবস্ক্রাইবার হয়েছে, কি ভিউজ হয়, আসলে ওর মাথা খারাপ হয়ে গেছে। এ কি, আমি প্রথম চ্যানেলে মানে আমার মেইন চ্যানেলে আমি স্ট্রাইক খেয়ে বসে রইলাম, আর দ্বিতীয় চ্যানেলেও এরকম আমার ভিউজের অবস্থা, আমার পেটটা চলবে কি করে? আর শুধু কি আমার পেট নাকি, সংসারের সকলের পেট, শ্বশুরবাড়ির সকলের পেট, তো সবার পেটটা আমি চালাবো কী করে? ঠিক সেই কারণে কিন্তু এই চ্যানেলটাকে গ্রো করবার জন্য, অর্থাৎ ওর সেকেন্ড চ্যানেলটাকে গ্রো করবার জন্য কিন্তু কমিউনিটি পোস্টের ধরন দেখেই আমরা বুঝতে পেরে গেছি যে এই চ্যানেলে আমি সবটা বলবো। আসলে মানুষ কি বলতো, যে কন্ট্রোভার্সি শুনতে বা এই ধরনের আলোচনামূলক কথা, ওদের মধ্যে আসল কি কথা আছে, আসলের আর কিছু বাকি নেই। তুই বলছিস না এতদিন মুখ বুঝেছিলাম, এবার বলবো কেন এতদিন মুখ বুঝেছিলি? তোর ওপর এত অত্যাচার হয়েছে, এত কিছু হয়েছে, কেন মুখ বুঝেছিলি? এখন বলবো, এই চ্যানেলে বলবো, ওই চ্যানেলটা চলে গেছে, এই চ্যানেলে বলবো, তাহলেই মানুষ হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওর মানে ভিউজ, ও এরকম কিছু মানে মশলাদার গল্প বলবে, সেগুলো শুনবার জন্য মানুষ যাবে, ওর ভিউজ হবে। চ্যানেলটাকে দাঁড় করাবার একটা ফন্দি ফিকির। তো দেখতে পাচ্ছি এই চ্যানেলটা দ্বারা কিছু হচ্ছে না। তো স্ট্রাইকটা খেয়ে কেমন লাগলো? চুরি করতে লজ্জা করে না? অন্যের কন্টেন্ট চুরি করে দিস কেন? তোর তো আজকে মনে হচ্ছে শনিবারে তোর 7 দিন হবে মনে হচ্ছে, মানে মেন চ্যানেলে যে স্ট্রাইক খেয়েছে ইউটিউবের তরফ থেকে, মনে হচ্ছে শনিবারে 7 দিন হবে। তো শনিবার মানে হচ্ছে আজকে হয়ে গেল শনিবার, তো আশা করি রবিবারে আমরা ভিডিও পাবো। তো ও বলেছিল অবশ্য সানডে ব্লগ আসছে, তো রবিবারে আমরা হয়তো ভিডিও পাবো, ভালো কথা। তো এই 7 দিনে তোকে আমরা একটাও নতুন কন্টেন্ট তৈরি করতে দেখিনি কেন? কোথায় ছিলি 7 দিন, কী করছিলি? সবটা কিন্তু খবর আছে, কোথায় ছিলি, কি করছিলি, সবটা খবর আছে। সেই জন্য কি হয়েছে, এই 7 দিন তুই কোনো রকমের নতুন ভিডিও দিতে পারিসনি। পুরনো অন্যের কন্টেন্ট, অন্যের চ্যানেল থেকে চুরি করা ভিডিও তুই নিজের নিয়ে এসে তুই চুরি করে নিজের নতুন চ্যানেলে আপলোড করেছিস। চুরি করবে তার শাস্তি নেবে না, সেটা কি করে হয়? সন্দীপের চ্যানেল থেকে চুরি করে কন্টেন্ট নিয়ে এসে তুমি লাগাচ্ছ। তোমার ভিডিও ক্লিপ যদি কেউ একটু ইউজ করেছিল, ভিডিও ক্লিপ চুরি করে নয়, মানে নিয়েছিল প্রমাণ দেখাবার জন্য। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ভিডিও ক্লিপ নেয়? প্রমাণ দেখাবার জন্য, দর্শকদের কাছে ওটাকে আরও সত্যি করে তুলবার জন্য। সেখানে স্ট্রাইক মারা হয়েছিল। আরসের ক্ষেত্রে, আরস শুধু নয়, আরও অনেককে স্ট্রাইক দিয়েছিল। আরসের ক্ষেত্রে ওকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দুটো, যেহেতু ওকে স্ট্রাইক দিয়েছিল, আর আমেরিকার একজন ক্রিয়েটার যেহেতু স্ট্রাইক দিয়েছিল, 3টে স্ট্রাইক, একদম শেষ অবস্থায় চলে গেছিলো চ্যানেলটা, তো ওকে তুলে নিতে বলা হয়েছিল, না তখন তোলোনি। আর এখন বলছো যদি আমার মেন চ্যানেলের কিছু হয় আমি দেখে নেব। আজকে মুখের ভাষা শুনেছিলে বন্ধুরা? দেখো, প্রতিবাদ কিন্তু দুজনেই করলো। যে চুরি করেছে সেও প্রতিবাদ জানালো, আর যার কন্টেন্ট চুরি হয়েছে সেও কিন্তু আমাদের সামনে একটা ভিডিও দিল। দুজনের প্রতিবাদের ভাষা বা বলার ভাষা বা মানে ভঙ্গিমা সম্পূর্ণ আলাদা। সত্যি কথা, মানে হ্যাটস অফ সন্দীপের পরিবারকে এবং সন্দীপকে, কী করে 5টা বছর এইটাকে সহ্য করেছিল। মানে কয়েকদিন একটু মেকি সেজেছিল, ভালো সেজেছিল, শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্সটা পাওয়ার জন্য। যখন বুঝতে পারলো যে ওর ডিভোর্স এভাবে ও মানে সন্দীপ দেবে না, ও কিন্তু আবার নিজ মূর্তি ধারণ করলো। রীতিমতো থ্রেট দিচ্ছে, রীতিমতো থ্রেট দিচ্ছে। একটা কেস চলছে, এইভাবে থ্রেট দেওয়া যায় কি না আমার জানা নেই, রীতিমতো থ্রেট দিচ্ছে। তো এবার আসি হচ্ছে মিথ্যে কথা। মিথ্যে কথা তো আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলেই এসছে। আজকে একটা কমিউনিটি পোস্ট দেবে, একটা ছোট্ট কোনো আপডেট দেবে যে ওর চ্যানেলে স্ট্রাইক পড়েছে, কে দিয়েছে, এই কারণে দিয়েছে না, এই ব্যাপার, সেটার মধ্যেও কিন্তু মিথ্যে কথা বলেছে। স্ট্রাইক নিয়ে এত জলঘোলা। আচ্ছা, স্ট্রাইক পড়লে তুই যে ওই কদিন আগে বললি যে 7-8 মাসে আমি প্রচুর, মানে এই মাসে আমি প্রচুর চাপ নিয়েছি, তাই এইটা আমার কাছে কোনো চাপ মনে হলো না। মানে ইউটিউব যখন দিয়েছিল আর কি, কোনো চাপ মনে হলো না। মানে অন্য কারোর হলে চাল ভেঙে পড়তো, আমার সেরকম কিছু মনে হলো না। তোর তো আজকে দেখে মনে হলো শুধু চাল নয়, গোটা আকাশটাই তোর মাথাতে ভেঙে পড়েছে। কারণ ইউটিউবের সঙ্গে তো পাঙ্গা নিয়ে পারবি না। আর তখন ইউটিউব যখন দিয়েছিল, করতিস গালাগাল ইউটিউবকে, ইউটিউব প্ল্যাটফর্মে বসে, ইউটিউব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে বসে করতিস এভাবে গালাগাল, তুলে নেওয়ার জন্য করতিস, পারিসনি। ওই যে বলে না, শক্তের ভক্ত নরমের জম, ইউটিউবের সঙ্গে তো পারবি না খুব ভালো করে। তখন খুব হাসি মুখে, ফেক হাসি নিয়ে মুখে এসছিলি। আর আজকে সন্দীপ যখন দিয়েছে, সন্দীপকে মানে কি বলবো, গালাগালও করেছে, দেখতে পেয়েছো তোমরা, মানে শুনতে পেয়েছো, সবটাই করেছে। তো এবারে আসি, ও যে কথাটা বললো আমার বিয়ের আগের চ্যানেল,
আমার বিয়ের আগে একটা চ্যানেল ছিল, বিয়ের আগের চ্যানেল। তো বিয়ের আগের চ্যানেলটা কি করে হলো? চ্যানেলটার নাম আমরা জানতাম এস মিত্র, এখনও সন্দীপ মিত্র আছে, বাট ওর নাম ছিল। তো ও বিয়ের আগে মিত্র কোথায় ছিল? ওর তো জানি বিয়ের আগে সারনেম ছিল চক্রবর্তী। তাহলে একটা আমার বিয়ে হয়ে গেছে, তো সেখানে আমি মিত্র ইউজ করেছি, একদম ঠিকঠাক করেছে। তাহলে ও কথাটা কেন বললো যে আমার বিয়ের আগে একটা চ্যানেল ছিল? সম্পূর্ণ মিথ্যে কথা। এবং দ্বিতীয়ত কি বললো, আমার আইডি দিয়েই আমাকে স্ট্রাইক মারছে। এই কথাটা বললো যে তোমরা এফবিতে যাও, এফবি পেজে যাও, সেখানে আমি দিতে পারবো। এখানে একটা তথ্য আমি দিয়েছিলাম এর আগে, সে ব্যাংকের সমস্ত দিয়েছিল বলে ওর কন্টেন্টটা চলে গিয়েছিল। তো সেই কারণে আমি এফবি পেজে যাও, ওখানে গিয়ে ভিডিও দেখো। ব্যাপারটা বুঝতে পারছো? এফবি পেজ যেটা রয়েছে সেটাকেও ও কিন্তু ভাইরাল করে নিতে চাইছে, যাতে সবাই ওইখানে গিয়ে একসাথে ক্লিক মারে, প্রচুর ভিউজ হয়। মানে সব দিক থেকে দর্শকদেরকে বোকা বানিয়েছে, এখনও কিন্তু বোকা বানিয়ে চলেছে। অবশ্য সবাই কিন্তু বোকা নয়। ও ভাবছে যে আমি অতি চালাক, সবাই খুব বোকা, কিন্তু দেখতে পাচ্ছিস তো। তো সেখানে কি করেছে, এফডি পেজে গিয়ে যারা দেখেছো নিশ্চয়ই দেখতে পাবে যে ওটা কিন্তু ওর যে বললো আমার আইডি দিয়ে আমাকে হচ্ছে স্ট্রাইক মেরেছে, না, ওর আইডি দিয়ে কিন্তু ওকে স্ট্রাইক মারা হয়নি। মিত্রশিলা অর্থাৎ সন্দীপের মায়ের নামে আইডি, সেটা দিয়ে কিন্তু স্ট্রাইক মারা হয়েছে। এত মিথ্যে বলিস কেন? যে মিথ্যেগুলোকে ঢাকতে পারবি না, মিথ্যে অবশ্য কখনো ঢাকা যায় না, যে মিথ্যেগুলোকে ঢাকতে পারবি না সেই মিথ্যেগুলো কেন বলিস? অবশ্য আজকে স্বীকার করলো যে হ্যাঁ, যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ নতুন চ্যানেলটা, সেটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড, তার নাম, মানে ও যার রক্ষিতা। কেননা লিগালি একজনের ওয়াইফ থাকার পরে তো আরেকটা হাজব্যান্ড হয় না, বা আরেকজনের ওয়াইফ হওয়া যায় না, সেখানে হওয়া যায় রক্ষিতা। তো যাই হোক, সেই রক্ষিতা এখন তার বয়ফ্রেন্ডের নাম নিয়েই বলে ফেললো যে হ্যাঁ ওর চ্যানেল ছিল। আমি বললাম দাঁড়া, কিছু তো কর। তাহলে কিছু তো করে না, সেটা স্বীকার করে নিল, কিছু করে না, আর স্বীকার করে নিল দাঁড়াবে ইউটিউব থেকে কিছু কর। আসলে তোদের পেটের শিক্ষা কিছুই নেই, মানে সবটাই হচ্ছে ইউটিউবের উপর ভরসা। কিন্তু একদিন কি বলেছিলি যে সন্দীপের কথা বলেছিল যে ও তো কিছু করতে পারবে না, বাইরে গিয়েও আর এই বয়সে কাজ করতে পারবে না, কোথাও কিছু পারবে না, সেই জন্য ওকে ইউটিউব করেই খেতে হবে। আমার সেটা না করলেও চলবে। আজকে কেন বলছিস যে আমাকে হাতে পাতে ভাতে সবেতে মারলো? আজকে স্বীকার করে নিলি যে আমার ইউটিউবের মানে সোর্স অফ ইনকামটাই হচ্ছে আমার ইউটিউব, আমাকে এটাকে করেই খেতে হবে। এবং শুধু খেতে হবে না, আমাকে আরেকজন যে আছে তাকেও দাঁড় করাতে হবে। বলেছিস সে পছন্দ করে না, অবশ্য সে আগেও বলেছিল আমি আমার মুখ বেচতে চাই না, মুখ বেচে আমি রোজগার করতে চাই না, এই ফোকলা বলেছিল। আসলে তোর মুখটা খুললেই তো তোর ফোকলাটা বেরিয়ে যাবে। সেই জন্যই তোর মুখটার মধ্যে কি আছে যে তুই বেচে খাবি, সেই জন্য। আর তোর বেচবার দরকার কি আছে? তোর পরিশ্রম করবার দরকার কি আছে? কেননা যাকে তুই পটিয়ে বড়শিতে তুলেছিস তাকে তুই ল্যাটা মাছ দিয়ে হচ্ছে খুব খুশি রেখেছিস। আমার তো মনে হয় না এখন ল্যাটা মাছও খুশি হচ্ছে, কারণ রাত্রি 1টা 2টোয় মেল ঢুকছে, এই স্ট্রাইকের মেল, ও তখন জাগা। রাত্রি 3টে 4টের সময় কমিউনিটি পোস্ট দিচ্ছে, ও তখন রাত জাগা। তো রাত জেগে জেগে কী করছিলি? রাতে আর ঘুম আসে না, রাতে ঘুম আসে না, ল্যাটা মাছ কাজ দেয় না ঠিকঠাক। তো যাই হোক, এবারে হচ্ছে তো এই যে রাত জাগা পাখি, তো রাত্রেই সমস্ত কারবার যার, তো সে এখন বলছে যে প্রেমিককেও এই ইউটিউব করে ইনকাম করতে বলছে। কিন্তু প্রেমিক তো জানে যে আমি কাকে ধরে নিয়ে এসেছি, তার ঘাড়ে বসে তাকে ভেঙে ভেঙে আমি খাবো। কেন পরিশ্রম করব? কেন ইউটিউব করতে কি পরিশ্রম লাগে না? একটা কন্টেন্ট তৈরি করব, সেটাকে করতেও কিন্তু পরিশ্রম লাগে। কারণ সে জানে, সে কিন্তু কিছু ভিডিও আপলোড করেছিল, এই ফোকলারও তো কিছু ভিডিও ছিল ওই আইডিটাতে, আমরা জানি, সেগুলো এখন হাঁটিয়ে দিয়েছে। কিছু কিছু ভিডিও ছিল, কিছু এই কিছুদিন আগে একটা বাচ্চার ছবি দিল যেটা নিয়ে ঝড় উঠেছিল। তো এইরকম কিছু কিছু জিনিস কিন্তু সে আপলোড করে দেখেছে যে সালা ভিউজ হচ্ছে না, এছাড়া এতে কাজ করে লাভ নেই। যাকে আমি তুলে এনেছি সে একটা ছেড়ে 10টা চ্যানেল তুললে, 10টা চ্যানেল খুললে আমার ঠিক ভিউজ উঠে যাবে, এইটা ওই আশাতে আছে। কিন্তু দেখতে পাচ্ছিস গামলা, তোর যা মুখের ভাষা, তোর যা রুচি, তোর যা মনের ভিতরের যে কদর্য রূপটা, সেটা আজ বেরিয়ে এসছে। প্রতিদিনই আমরা দেখতে পাই শুধু পালিশ করা থাকে, কিন্তু আজকে পুরো নগ্ন রূপটা ওর যখন কথা বলছিল মুখে অমুক তমুক খিস্তি দিয়ে, আর সঙ্গে হচ্ছে চুল্লুখোর বলে। আচ্ছা তুই যে পরকিয়া করেছিস, তুই পরকিয়া করে হচ্ছে তার অনেক প্রমাণ অনেক মানুষের হাতে আছে, এমনকি সন্দীপের হাতেও আছে। কিন্তু সন্দীপ যে চুল্লু খায়, চুল্লুখোর, তার প্রমাণ তুই দিতে পারবি? অবশ্য তুই দিতে না পারলে অসুবিধা নেই, ও আবার আধার কার্ড দিয়ে সব বের করে ফেলতে পারে, মানে আধার কার্ড দিয়ে গোপন কল রেকর্ড বের করে ফেলতে পারে। আগে আমরা শুনেছি প্রথম দিকে একদম যে কল রেকর্ড কিনা আধার কার্ড দিয়ে বের করে ফেলেছে। কখনো হয় কোনো টেলিকম সংস্থা এভাবে আধার কার্ড দেখালেই কল রেকর্ড দিয়ে দেবে? আমার জানা নেই। পুলিশ প্রশাসন, এমনকি পুলিশও না, পুলিশের বড় কর্তা ছাড়া, এবং আমি শুনেছি যেটা বড় কর্তা ছাড়া কিন্তু তার পারমিশন ছাড়া এভাবে কল কারোর ফাঁস করা যায় না। কিন্তু ও কি বলেছিল যে আধার কার্ড দেখিয়ে কল রেকর্ড বের করেছি। তো আধার কার্ড দেখিয়ে বার কর না যে চুল্লুখোর, সন্দীপ চুল্লুখোর, তোকে তো প্রমাণ করতে হবে যে চুল্লু খেয়ে এসে মারতো, নাহলে তুই ডিভোর্স পাবি না।
কয়েকটা দিন পুরো ভোল পাল্টেছিল, যে মানে আমি মানে নত হয়ে গিয়েছিল, যেহেতু টাকা চলে যাচ্ছে না, এখনও টাকার খাবো, টাকা চলে যাচ্ছে, আর এখন তো আবারও টাকার গাছটাকেই পুরো উপড়ে দিল সন্দীপ। তো যাই হোক, নতুন চ্যানেল খুলেছে, নতুন চ্যানেলটাকে গ্রো করবার জন্য ও কিন্তু এই ফন্দি ফিকিরিগুলো করেছে। হ্যাঁ, স্ট্রাইক করেছে, খুব ভালোভাবে বলো যে আমার চ্যানেলে স্ট্রাইক করেছে, স্ট্রাইক অমুকজন দিয়েছে, তারপরে তুমি যা করার করে নাও। তোমার ওকে, তুমি ও তোমার ছেলের প্রতি প্রতিশোধ নেবে, না তোমার ওই এক্স হাজব্যান্ডের ওপরে প্রতিশোধ নেবে, তুমি যা করার করে নাও। কারণ তুমিই তো বলো যে ইউটিউবটা নাকি কোর্ট নয়, আদালত নয়, তাহলে এখানে কেন বলতে এসছো? ভিউয়ার্সদেরকে কেন বলতে এসছো? কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ, তোমার চ্যানেলে গিয়ে যাবে। দেখতে পাচ্ছ এইভাবে তো মানে এই শর্ট ফট এটা ওটা বানিয়ে তো কেউ আসছেই না। মোটে 2000 না 3000 সাবস্ক্রাইবার হয়েছে, তার মধ্যে আগেরও কিছু 800 সামথিং সাবস্ক্রাইবার আগে থেকেই ছিল ফোকলার, সেই চ্যানেলটাকে নিয়ে কাজ করছি। তো এই কদিন হয়ে গেল, কিছুই তো হচ্ছে না। তো চলো এরকম একটা ব্যাপার এখান থেকে শেয়ার করি, যে আমি অনেক কিছু আরও পোল খুলবো, কিছু পোল খুলবো। তা এতদিন খোলোনি কেন পোল? এই যে 7-8 মাস হয়ে গেল, পোলটা খোলোনি কেন? আসলে খোলার মতো কিছুই নেই, ব্যাপারটা হচ্ছে খোলার মতো কিছুই নেই, যা আছে সবটুকু ওপেন। এবার যেটা বলতে হবে, মাল মশলা বানিয়ে গল্প, যেরকম ঠিক নতুন মানে যেটা ওর মেন চ্যানেল যেটা স্ট্রাইক খেয়েছে, সেটাতে ঠিক যেভাবে এসছিল আমাদের কাছে মনে পড়ছে, 2 টাকাও নেই। আমি ঠিক ভালো নকল করতে পারি না, যাই হোক এখনো মানে কথাগুলো ভাসে আর কি। 2 টাকাও নেই, চোখের জল ফেলেছিল, এখানে মেরেছে, পিঠে মেরেছে, ওখানে মেরেছে। আমি তো আর বাজে মেয়ে নই যে খুলে দেখাবো। তুমি বাজে মেয়ে নও, তুমি ওই যে রাস্তায় যারা লাইনে দাঁড়িয়ে রোজগার করে না, মানে লাইনে দাঁড়ায় রোজগার করবার জন্য, তুমি তাদের থেকেও বাজে মেয়ে। হ্যাঁ, এই কথাটা বলতে বাধ্য হলাম। তারা অনেকেই আছে সংসারের চাপে, সন্তান মানুষ করবার চাপে, অনেক মানে ইতিহাস ঘাটলে দেখা যাবে তাদের অনেকেই আছে হচ্ছে দায়ে পড়ে এসেছে এভাবে রোজগার করতে। আর এ হচ্ছে সন্তান ফেলে নিজের শরীরের চাহিদা মেটাবার জন্য পরপুরুষের হাত ধরেছে। কিভাবে বলে আমি কিছু দাবি করিনি? হ্যাঁ, কিভাবে বলতে পারে যে আমি খোরপোশ দাবি করিনি, আমি এই দাবি, আমি মানে পরকিয়া করব, তার সাথে মানে ডিভোর্স না হওয়ার আগেই আমি সব কিছু রিলেশন কমপ্লিট করে ফেলবো, সমস্ত মেন্টালি ফিজিক্যালি সমস্ত রিলেশন কমপ্লিট করে ফেলবো, তারপরেও নাকি আমি আমার আগের বরের থেকে খোরপোশ দাবি করবো? এটা কোথায় আছে ভাই? কোথায় আছে? কোন মুখে বলে কে জানে? তো যাই হোক, এবারে হচ্ছে ওই চ্যানেলটা নিয়ে এখন প্রত্যেকের একটাই কথা বলবো, প্রত্যেকের কাছে একটাই কথা বলবো, যে ওর ভিডিওতে একদম ওকে সাবস্ক্রাইব করবে না। হ্যাঁ, কেউ কেউ বলে আমরা তো পাশে আছি। আরে বাবা, তোরা ওই দলেরই, তোরা ওই রকমভাবেই পরকিয়া করিস, তোরা মানে কি বলবো, ওইগুলো দেখতে ভালোবাসিস, ওগুলোকে সাপোর্ট করিস, কারণ তোর মানে যারা বলে তাদের হাজব্যান্ডরা বা নিজেরা হয়তো এইরকম নোংরার সাথে জড়িত, এরকম নোংরা ফ্যামিলি কালচারের সঙ্গে জড়িত। সেই জন্যই বলে আমার কমেন্ট বক্সে, আমি তো থাকবো পাশে। থাকো, থাকো পাশে থাকো। হ্যাঁ, আমরাও পাশে আছি, আমরাও তো ভিউজ দিই, ঠিক কথাই, ভিউজ দিয়েও পাশে আছি, কিন্তু সাবস্ক্রাইব করো না। ওই রকমভাবেই ছুঁয়ে ছুঁয়ে দেখে বেরিয়ে এসো। কারণ এ হচ্ছে মানে কি বলবো, যখন পয়সা পাবে না, না হাতে পয়সা থাকবে না, না এর দুর্দশা তখন আমরা দেখতে পাবো। কারণ এতদিন পয়সা ছিল, এতদিন ভালোভাবে উড়িয়েছে সবার পিছনে, তাই ভালোবাসাটা আমরা কিছুটা হলেও অন ক্যামেরা দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ এই যে ওদের বক্রবর্তী পরিবার, ওর মায়ের বা বৌদির যাই বলো না কেন, ওর দাদার চ্যানেলে রয়েছে, সেখানে এই কদিন যে ভিডিও আপলোড হলো, ওকে দেখতে পেয়েছো কোথাও? কোথাও দেখতে পাওনি। মানে ওদেরকে চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে এই পর্যন্তই। তারপরে ওর নিজে মানে এতখানি পেটের ভিতরে হিংসা যাকে বলে, ও ভালো মানুষ, এতখানি হিংসা যে ও যদি একটু ফেস দেখায়, তাহলে দাদা বৌদির চ্যানেলটা বা মায়ের চ্যানেলটা হুড়ুর করে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, হুড়ুর করে দাঁড়িয়ে যাবে। সেই জন্য কোনোদিন কিন্তু সেভাবে ওই ওপেন করার দিনই হচ্ছে কমিউনিটিতে প্রমোট করেছিল, তারপরে কিন্তু আর না। এবং ওদের ভিডিওতে কিন্তু এর থোবড়াখানাও দেখায় না, যদি ভাইরাল হয়ে যায়। কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে, এই ওর দাদা বৌদি নাচ গান করে এটা ওটা করে আপ্রাণ চেষ্টা করছে, তারপরে রান্নার ভিডিও আপলোড করে যে একটু চ্যানেলটাকে গ্রো করবার। কারণ ওদের এটাই একমাত্র পথ। মেয়ে রোজগার করেছে, মেয়ে আবার তার প্রেমিককে বলছে তুইও দাঁড়া এইভাবে রোজগার করে, তাছাড়া আর কোনো ওদের উপায় নেই। তো এখন দাদা বৌদিও করছে, কিন্তু ওকে এই যে এই কদিন ভিডিও দিচ্ছে, ওকে কিন্তু কোথাও ওই ভিডিওতে দেখা যায়নি। কোনো বৌদির সাথেও শর্ট ভিডিও নেই, কোনো দাদার সাথেও শর্ট ভিডিও নেই, কোনো এমনি ভিডিও তো ও নেই। আসলে থাকবে কী করে? এই 7 দিন তো দারুণ মজমস্তি করেছে, দারুণ মজমস্তি করেছে। কিন্তু এই যে ভোর 3-4টের সময় যেই কমিউনিটি পোস্টটা দিয়েছে, রাত্রি 1:30-2টোর সময় ওর ইমেলটা ঢুকেছে স্ট্রাইকের, ওকে তো জানাতে হবে, ওকে জানাতে হবে ও স্ট্রাইক খেয়েছে। ওখানে ওই গোলাপি দেওয়ালে বসেও জানাতে পারবে না, ওর মানে তখনই ও কিন্তু বাড়ি ব্যাক করেছে। আর প্রত্যেক দিন ওরকমই হয়। এখন মুদি দোকান চালাতে হচ্ছে, মুদি দোকান টোকান সমস্ত বন্ধ করে অনেক সময় কিন্তু ওকে বাড়ি ফিরতে হয়, আবার গিয়ে সকালে মুদি দোকান চালাতে হয়। তো যাই হোক, তো ওই জন্য ও কিন্তু ফিরে এসছে এইটুকু আমাদেরকে খবর জানাবার জন্য। এদিকে সানডেতে ব্লগ আসছে, অর্থাৎ আগামীকাল, আমি এখন শ্যুট করছি অনেকটা রাত্রে, আগামীকাল ওর ব্লগ আসছে। দেখা যাক ওর ব্লগে ও কী দেখায়। অবশ্যই ওর মানে মনে হয় নতুন পুরনো চ্যানেলেই আসবে, অর্থাৎ যেটা মেন চ্যানেল সেখানেই আসবে। তো জানি না এখন তাহলে 2টো স্ট্রাইকে ইউটিউব দিয়েছে একটা স্ট্রাইক, ও বলছে ওয়ার্নিং স্ট্রাইক, কিন্তু ওয়ার্নিং আমি যতদূর জানি ওয়ার্নিং স্ট্রাইক দিলে কিন্তু
ভিডিও আপলোড করা যায়, একটা ওয়ার্নিং আসে, মেল আসে, একটা ওয়ার্নিং মেল আসে, কিন্তু যদি স্ট্রাইক অ্যাক্টিভ না হয় সে কিন্তু ভিডিও, কমিউনিটি পোস্ট, শর্ট ভিডিও সমস্ত কিছু দিতে পারে, কিন্তু সেইখানেও মিথ্যে বলছে, এত মিথ্যে। নিজের বলছে আমার আইডি থেকে, সেটাও একটা মিথ্যে। আমার বিয়ের আগের চ্যানেল ক্রিয়েট করা, সেটাও একটা মিথ্যে। আমার ওয়ার্নিং স্ট্রাইক, সেটাও একটা মিথ্যে। কারণ স্ট্রাইক যদি অ্যাক্টিভ না হয় ও ভিডিও দিতে পারতো, ওকে ওয়ার্ন করছে এটা তুমি করো না, এই কাজটা করো না, এটা হচ্ছে ইউটিউব ওয়ার্ন করছে, কিন্তু বাট সেটা হলে কখনো ভিডিও দেওয়া বন্ধ হয় না। এত মিথ্যে, একটা মানে মুখ খুললেই এত মিথ্যে বলে কী করে, মুখ খুললেই মিথ্যে, আর সেগুলোকে সেই মিথ্যেবাদীরাই গিলে ফেলে, মানে সাদা চোখে দেখে তো, মানে দেখে কিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, তো কী কী মিথ্যে বলেছে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর ওর নোংরামোটা তো দেখতেই পাচ্ছি, আমরা আরও দেখবো। ওর নোংরামো নয়, নোংরামো তো যা দেখানো, এবার ওর অধঃপতনটা দেখবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।